চীনের কর্মকর্তারা তখন বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে নিয়মিত যাতায়াত করছিল। তাদের কাছে ছিল ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে মাত্র ৫৫ মিনিটে যুক্ত করার প্রস্তাব, ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির বুলেট ট্রেন। শুধু প্রয়োজন ছিল একজন মানুষ, এক প্রধানমন্ত্রীর সই। চীনের সঙ্গে বেশি কাছাকাছি যাব না, মোদির অসুবিধা হবে। হাসিনা হয়তো বুঝে গিয়েছিলেন বাংলাদেশ এগিয়ে গেলে ভারত খুশি হবে না, আর ভারত খুশি না হলে তার সিংহাসন টিকবে না। এসেছিল বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ ষড়যন্ত্র, তারই মধ্যে একটা বুলেট ট্রেনের থমকে থাকা দীর্ঘশ্বাস। এক ব্যতিক্রম নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তিনিই হয়ে উঠলেন পরিবর্তনের প্রতীক। ইউনূসের সরকার দায়িত্ব নিয়েই খুঁজতে শুরু করল আটকে থাকা স্বপ্নগুলো। সেখানেই উঠে আসে বুলেট ট্রেন। চীনের কর্মকর্তারা আবার ঢাকায় এলো। এবার আর দোরগড়ায় বসিয়ে রাখা হলো না। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে শুরু হলো জোর প্রস্তুতি। বাংলাদেশ এবার চীনের সহযোগিতায় সত্যিই ছুটে চলতে যাচ্ছে ৩০০ কিলোমিটার গতির ট্রেন। এই ট্রেন এক যাতায়াতের সময়ই কমাবে না, পাল্টে দেবে দেশের অর্থনীতি, জনসংযোগ, কর্মসংস্থান আর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ৫৫ মিনিটে। আগে ৬ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ, এখন ১ কাপ কফি আর পডকাস্ট শোনার সময়।